সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা ও ভালোবাসা। খুব ইচ্ছে ছিল জামাই ষষ্ঠীর মতো রথযাত্রাতে পায়েস, লুচি, খিচুড়ি বানিয়ে সবাইকে খাওয়াবো আর আমাদের রথযাত্রা নিয়ে সবাইকে বলবো, আমাদের কালচারটা একটু জানাবো, কিন্তু হলো না। শ্বশুরমশাই অসুস্থ, উনি হসপিটালে অপারেশন হয়ে গেছে, এখন 1 সপ্তাহ মতো হসপিটালে রাখবেন। তো বাড়িতে আমি আর ইচ্ছু সকাল থেকে সমস্ত কাজ কর্ম করে ইচ্ছুর যে সমস্ত কাজ সেগুলো করে খাইয়ে দাইয়ে ইচ্ছু একটু ঘুমালো। এবার আমিও রান্নাঘরে এলাম। আজকে ভাত রান্না করব না, একটু পায়েস বানাবো আর লুচি। কেরালার সংস্কৃতিতে রথযাত্রা নেই, তবে এখানে যারা বেঙ্গলি আছেন বা উড়িয়া আছেন তারা একসাথে রথযাত্রা পালন করেন। ত্রিবান্দ্রমে জগন্নাথ মন্দির আছে, সেখানে রথযাত্রা বেরোয়। তারপরে হচ্ছে আপনার কোচিতে আছে, কালিকটে আছে। আমরা যে জায়গায় থাকি এখানে বাঙালির সংখ্যা নেই, মানে ওই 1-2 জন হয়তো বাঙালি, কোনো অ্যাসোসিয়েশন নেই, সেই জন্য এখানে রথযাত্রা হয় না। যারা এখানে বাঙালি আছেন তারা নিজের মতো, আমি যেমন করছি লুচি পায়েস বানাচ্ছি বা খিচুড়ি, নিজেদের মতো ঘরে আর কি পালন করেন। রথের দিনে সকালবেলা যখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম, দই, চিড়ে, আম, কাঁঠাল এই নিয়ে সকালটা বেরোতো। তারপরে দুপুরবেলা হতো খিচুড়ি আর রাত্রে হতো আমাদের পায়েস আর লুচি। সকালে ভেবেছিলাম যে ইচ্ছু আর আমি ইচ্ছু যেহেতু খিচুড়ি খেতে ভালোবাসে, সেই ভেবেছিলাম যে খিচুড়ি বানাবো, কিন্তু এতগুলো কাজ করতে করতে সমস্ত কাজ, গোটা বাড়িটাই এখন আমার দায়িত্বে। সকালবেলা ব্রেকফাস্ট বানালাম, তারপর আমার দেওর গেল হসপিটাল, তো ওকে দিয়ে পাঠালাম জল গরম করে, তারপর শ্বশুরমশাইয়ের জন্য একটু খাবার বানিয়ে দিলাম, ঘর পরিষ্কার, এই করতে করতেই আমার একবেলা পেরিয়ে গেল। আর খিচুড়ি বানাতে একটু সময় লাগে, সমস্ত কিছু ভাজাভুজি করে তারপর খিচুড়ি, আর এটা ঝটপট করে হয়ে যাবে। মাঝে মাঝে আমার মাথা গরম হয়ে যাচ্ছে জানেন, এত কাজ করা তো আমার অভ্যেস নেই, মানে একসাথে এত কাজ করা। হয়তো আমি এক দিকটা সামলালাম, শাশুড়ি মা অন্য দিকটা দেখলেন, তখন আমার কিছু মনে হয় না। আমি ঘর পরিষ্কার করলাম তো শাশুড়ি মা রান্না করলেন, বা আমি রান্না করলাম তো ঈশানকে শাশুড়ি মা নিলেন বা অন্য কাজ করলেন, এইভাবে কোনো প্রবলেম হয় না। কিন্তু সমস্তটা আমাকে একা দেখতে হচ্ছে ঈশানকেও। ঈশান এখন এত জ্বালাচ্ছে, এই যে আমি ভয়েস ওভার দিচ্ছি, ও দেখছেন কেমন, ওর সাউন্ডগুলো আপনারা বুঝতে পারছেন, ও আমার চলে যাচ্ছে, এই দেখছেন। আর ও না এত এখন, মানে এটা গুড সাইন, পজিটিভ সাইন যে ও রেসপন্স করছে, মানে ও বুঝছে আমি কি বলতে চাইছি, আমরা কি বলছি, সেটার পরিপ্রেক্ষিতে ও তত চিৎকার, আমি ওকে মানে এটা বলছি যে চিৎকার করো না, তখন ও আরও চিৎকার করবে। ও কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজই বোঝে জানেন, এই দেখছেন, বাংলাও বোঝে, হিন্দিও বোঝে, আবার মালায়ালামও বোঝে। বলতে পারে না কিন্তু বোঝেও। এগুলো হচ্ছে গুড সাইন। আপনাদের মানে সকলের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে একটু একটু করে ইমপ্রুভ করছে। তো এই যে এবার ওকে খাওয়াতে বসলাম, ঘুমোচ্ছিল তখন, ঘুম থেকে উঠেই দেখেছে পায়েস খেতে খুব ভালোবাসে। তো চলুন এবার ওকে খাওয়াই, ক্যামেরার সামনে ও খেতে চায় না, ক্যামেরার দিকেই তাকিয়ে থাকবে। তো আজকে ব্লগটি এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।